বিহারে বিজেপির ডাকা বন্ধ অসফল। শুধু তাই নয়, এই যে বন্ধে সামিল হলেন না তাদের শরিক দল জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার, চিরাগ পাসোয়ান, মাঞ্জিরা, এবং তার ফলে চিন্তায় পড়ে গিয়েছে বিজেপি। তার কারণ বিহার হারলে সরকার থাকবে না, আর তার প্রভাব পড়তে পারে দিল্লি পর্যন্ত। এ নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। গণতন্ত্রের পরীক্ষা এভাবে হয় না। গণতন্ত্র পরীক্ষা নেয় সে দেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ। আর যখন গণতন্ত্রের পরীক্ষার সঙ্গে ভোট জুড়ে যায়, তখন কিন্তু ভোট পরীক্ষা নেয় গণতন্ত্রের। এক আজব কথা, কারণ এরকম প্রশ্ন এর আগে ওঠেনি। বিহার ভোটকে কেন্দ্র করে স্বাধীনতার পর এই প্রথম এই ধরনের প্রশ্ন উঠছে। তার কারণ হচ্ছে যে বিহারে তো ভোট হবেই, নভেম্বর মাসে ভোট, কিন্তু বিহার ভোটটা জেতাটা বিজেপি তথা এনডিএর কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তার আগে যেভাবে 16-17 দিন ধরে বিহারের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব, এবং ভোট চুরি নিয়ে শোরগোল তৈরি করে দিয়েছেন, এরপরে কিন্তু যদি বিহারে বিজেপি জেতে, তাহলে প্রমাণিত হবে যে ভোট চুরি করে জিতেছে। আর যদি হারে, তাহলে কিন্তু আরও খারাপ অবস্থা হবে। যে তাহলে এই যে দিল্লি পর্যন্ত এই হারের প্রভাব পড়বে, এবং যে কারণে চিন্তিত অমিত শাহ, এবং অমিত শাহ 3 তারিখ বেশ কিছু নেতাকে নিয়ে বৈঠক করেছেন। কিন্তু মজার বিষয় হলো যে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, তখন হঠাৎ করে একটা বন্ধ ডেকে ফেলা হলো। কি বন্ধ? কেন বন্ধ? কারণ নরেন্দ্র মোদীর মাকে নিয়ে কোনো অশ্লীল কথা বলেছেন কয়েকজন, তা নিয়ে বন্ধ হতে পারে, এটাও বিহার দেখলো। আর বিহারের মানুষ ইতিমধ্যে জেনে গিয়েছে যে যদি, কারণ এমনিতেই শাসক দল যারা থাকে তাদেরকে ভোটে হারানো খুব কঠিন, কারণ সমস্ত সিস্টেম, সমস্ত মেকানিজম তাদের হয়ে কাজ করে। এমনকি নির্বাচন কমিশনও তাদের হয়ে, বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ উঠছে। ফলে এই যে দোলাচল তৈরি হয়েছে বিজেপির মধ্যে, এই ভোট, বিহারের ভোট একেবারে অগ্নি পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে, এনডিএর কাছে, এবং এই ভোটে জেতা বা না জেতার উপর অনেক কিছু নির্ভর করছে।